আপনারা সবাই তো চোর, তাহলে কেন একটা ম্যানহলের ঢাকনা চুরি করার অপরাধে আমাকে মৃত্যুদণ্ড দিলেন? চোরের এই কথা শুনে রাজামশাই লজ্জিত হয়ে বললেন, ঠিক আছে যাও, তোমাকে মাফ করে দিলাম। উগান্ডায় সামান্য একটা ম্যানহলের ঢাকনা চুরি করার অপরাধে এক লোককে মৃত্যুদণ্ড দেয়া হলো। মৃত্যুদণ্ডের আগে তাকে জিজ্ঞেস করা হলো, তোমার শেষ ইচ্ছা কি? তখন সে বলল, আমার শেষ ইচ্ছা হলো আমি একটা বারের জন্য মহারাজের সাথে দেখা করতে চাই। তো সেই দেশের নিয়ম ছিল মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকে তার শেষ ইচ্ছা পূরণ করতে দিতে হবে। তো নিয়ম অনুযায়ী তাকে রাজ দরবারে রাজার সামনে হাজির করা হলো। তখন রাজা তাকে জিজ্ঞেস করলো, কি ব্যাপার, তুমি তোমার পরিবারের লোকজনদের সাথে দেখা না করে আমার সাথে দেখা করতে চাও কেন? তখন সেই চোর বলে উঠল, মহারাজ, আমার কাছে এমন একটা মহামূল্যবান গাছের বীজ আছে, সেই বীজ থেকে একটা গাছ হবে, আর সেই গাছ একজন মানুষের সমস্ত ইচ্ছা পূরণ করতে পারবে। এখন আমি তো আর এই দুনিয়াতে বেঁচে থাকবো না, তাই এই অলৌকিক ক্ষমতা সম্পন্ন মহামূল্যবান গাছের বীজটি আমি আপনার হাতে তুলে দিতে চাই। কেননা এই গাছের বীজটা যদি ভুল মানুষের হাতে চলে যায় তাহলে আপনার রাজ্য একেবারে তছনছ হয়ে যাবে। চোরের এই কথা শুনে রাজামশাই বলে উঠল, মাশাআল্লাহ, এটা তো খুবই ভালো কথা, তো কোথায় সেই গাছের বীজটা, দাও আমাকে। তখন সেই চোর বলে উঠল, মহারাজ, এই গাছের বীজটা এমন একজন ব্যক্তিকে আজকে সূর্য ডোবার আগেই মাটিতে রোপণ করতে হবে যে ব্যক্তি জীবনে একটা পয়সাও চুরি করে নাই। যেহেতু আমি নিজে একজন চোর, তাই আমি যদি বীজটা রোপণ করি কোনো লাভ হবে না। আপনি বরঞ্চ অন্য কাউকে দিয়ে এই গাছের বীজটা যে কোনো মূল্যেই হোক সূর্য অস্ত যাবার আগেই রোপণ করা, না হলে সেই বীজটার ক্ষমতা নষ্ট হয়ে যাবে। রাজামশাই যখন মন্ত্রীকে দায়িত্ব দিল, মন্ত্রী বলল, মহারাজ, আমাকে ক্ষমা করবেন, আমি এত টাকা পয়সা আদান প্রদান করি, দুই একটা টাকা এদিক সেদিক তো হয়ে যেতেই পারে, সুতরাং এই দায়িত্বটা আপনি অন্য কাউকে দেন। তখন রাজামশাই একে একে খাদ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী সবাইকে ওই গাছের বীজটা লাগানোর জন্য বললেন, কিন্তু সবাই অস্বীকৃতি জানালো। তারা বলতে লাগলো, মহারাজ, আমরা এত টাকা পয়সা নাড়াচাড়া করি, যার কারণে দুই একটা টাকা তো এদিক সেদিক হয়ে যেতেই পারে, এর চাইতে ভালো হয় গাছটা আপনি নিজেই লাগান। তখন রাজা বলল, আরে কি সব যাতা বলো, আমি তো পুরো রাজ্য চালাই, তাহলে আমারও তো দুই একটা টাকা এদিক সেদিক হয়ে যেতেই পারে। তখন সেই চোর বলে উঠল, মহারাজ, চোর তো শুধু আমি একা না, আপনারা সবাই তো চোর, তাহলে কেন একটা ম্যানহলের ঢাকনা চুরি করার অপরাধে আমাকে মৃত্যুদণ্ড দিলেন? চোরের এই কথা শুনে রাজামশাই লজ্জিত হয়ে বললেন, ঠিক আছে যাও, তোমাকে মাফ করে দিলাম। উগান্ডায় সামান্য একটা ম্যানহলের